আমাকে ভালোবাসো তার যোগ্যতা কি? আমার চেহারা দেখাইতে নিষেধ করছিলাম না, তারপর এখানে কেন হইছো? আমার তোমার প্রয়োজন, চলো আমার আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। ফেরিতে উঠতে গিয়ে পানিতে পড়ে গেল বাস। তো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, কারণ আমাদের গাইস দেশের অবস্থা খুবই খারাপ, আপনারা তো সবাই জানেন। তো তারপরেও একটু আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। বিষয়টা একটু ব্যাখ্যা করব। রাত কয়টা পর্যন্ত বাইরে থাকা যাবে? কয়টা পর্যন্ত থাকতে চাও? 9টা? আচ্ছা ঠিক আছে, 12টা পর্যন্ত সময় দেওয়া হলো। এখন একটু আমার দিক তাকিয়ে হাসো তো। আরে ভাই, হাসতে গেলে বেহার মতো হাসতে হয় না, বুঝছো? ওর তো মনে করো যে একটা লোক আছে, মনে করো যে তাও টাইম দিতে পারে। আমাদের তো কোনো লোকই নাই, আমাদের তো মনে করেন যে একদম জীবনটাই শেষ। কি আর বলবো, কোনো কথাই নাই আমাদের। কথা কচ্ছে না কে? তুমি যে আমাকে ভালোবাসো তার যোগ্যতা কি? আমার যোগ্যতা একটাই, তোমার জন্য আমার জীবন দিতে পারি। মানে ইশক, প্রেম, ভালোবাসা। আরে ছোট ভাই, এই যুগে যোগ্যতা ছাড়া আর কিছু হয় না, বুঝছো? মনে করো যে এইসব ভিডিওতে মানায়, বাস্তবতা বড়ই কঠিন। আর যদি মনে করো যে যোগ্যতা না থাকে, তাহলে তুমি সাইরা দাও, আমাদের মতো কিছু সিঙ্গেল ছেলে আছে, ওরা নিবনিয়া, ওইটার যোগ্যতা ভালো আছে। আগে একটা বিয়ে দিয়ে দাও, তারপর সন্দেহ কার কাজ কি করি না। আরে ভাই, আমরা কাইরা নিতে চাইছি না, এই কারণে মনে করেন যে বিয়ে শাদী আগে কইরা ফেলাইতেছে, এই কারণে বললো যে কাজ কাম করবো। ভাই ঠিক আছে, সমস্যা নাই, তোর জিনিস তুই নিয়ে থাক, আমরা নিব না, আমরা শুধু ছায়া ছায়া দেখি, আর কিচ্ছু করার নেই আমাদের। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কখন মিথ্যা কথা বলে? যারা খারাপ মানুষ তারা সবসময় মিথ্যা কথা বলে, আর যারা ভালো মানুষ তারা উপায় না পেয়ে মিথ্যা কথা বলে। না ছোট, তোর কথাটা আমার ভালো লাগলো, ঠিক আছে, উপায় না পাইলে মানুষ মিথ্যা কথা বলে, একদম ঠিক। আমার যেমন চ্যান্টের সিপাই মনে করো যে টুনটুনি একটা যায় না, ওই সময় আমি সেরকম মিথ্যা কথা বলি। আমার চোখে দেখে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। कैसी लगी? আরে ভাই, আমাদের আর কিরকম লাগবো? এখন মনে করো বয়স আমার 22, এখনো একটা প্রেমই করতে পারলাম না। আর এই 10 বছরে পারা না দিতে দিতেই মনে করে যে ওরাই ভালোবাসছে, টানাটানি করে। ভাই, আমাদের জীবন নাকি আর কিছু? আমাদের এইসব ভিডিও দেখার আগে মরণ হওয়ার উচিত ছিল। 50 জন যাত্রী নিয়ে ফেরিতে উঠতে গিয়ে পানিতে পড়ে গেল বাস। মর্মান্তিক এই ঘটনায় না জানি বন্ধ হবে কত মানুষের শ্বাস। কোনো মতে কয়েকজন বেরিয়ে আসলেও তলিয়ে গেছে বাকি অনেকজন। ফেরিঘাটের এমন ঘটনা দেখে কেঁপে উঠেছে পুরা দেশবাসীর মন। তো গাইস, আপনারা সবাই জানেন যে গতকালকে ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনা হয়েছে। তো গাইস, সবাই একটু দোয়া করবেন, যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। তো সবাই তাদের জন্য একটু দোয়া করেন। মারে, তুই আমার এতিম করে চলে গেলি, এই কথাটা যে এই ছোট ভাইটি বলছে, মনে করেন যে এই ভিডিওটা দেখলে আমার একদম মনে আঘাত যায় লাগে। ভাই, এটা কোনো কথা হলো? আমাদের এই দেশে কোনো জীবনের নিরাপত্তাই নাই। তো গাইস, আমি সর্বশেষ কিছু কথা বলি। তো আপনারা জীবনে ঝুঁকি নিয়ে আসলে কোনো কিছু করবেন না। আর আমাদের দেশে এগুলো ঈদ উপলক্ষে অনেক দুর্ঘটনা ঘটতেছে। তো আমরা সকলেই দোয়া করি যাতে আল্লাহ তাআলা যারা শহীদ হইতেছে তো তাদেরকে জান্নাতবাসী করুক। আর আপনারা সবাই নিজের জীবনে সেফটিটা রাখুন, কারণ আমাদের দেশে মনে করেন যে জীবনটা একদম সস্তা। কারণ দেখতে দেখতে একটা মানুষের জীবন চলে যায়, আমরা কিছুই করতে পারি না। সবাই সতর্ক থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।